তারা কোন বৃক্ষকে পুজো করে, করে না? চন্দ্রকে পুজো করে, সূর্যকে পুজো করে, অগ্নি দেবতা আগুনকে পুজো করে ইত্যাদি। কোন প্রাণীকে পুজো করে তাদের বিশ্বাস এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন? চমকে যাবেন, দেখুন। মুসলিমদের বিশ্বাস হলো এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। হলো? এবার আসছি ইহুদিদের আর খ্রিস্টানদের ধারণা কি জানেন? ইহুদি খ্রিস্টানরা বলে উজায়ের আল্লাহর বেটা। অকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, সূরা তাওবা 30 নম্বর আয়াতে ইহুদিরা বলতো উজায়ের হলো আল্লাহর বেটা। আর খ্রিস্টানরা নাসারারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা হলো, নাসারারা হলো, তাদের ইচ্ছা, তাদের ধারণা ঈসা হলো আল্লাহর বেটা। আল্লাহ নবী বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। বাস। তাহলে দ্বিতীয় গেল, তৃতীয় গেল, 4 নাম্বারটা কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এটাই পার্থক্য। অনেকে কি করে জানেন? শুনে নিন। অনেকের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে সকলে এক কাজ করে। আল্লাহ বলে এটা সবথেকে কঠিন পাপ কাজ। আমি সবকিছু করি, আমার সঙ্গে কেউ নেই, আগে নেই, পিছে নেই, সামনে নেই, আর পেছনে নেই, ডাইনে নেই, বাঁয়ে নেই, উপরে নেই, নিচে নেই, আমি সব করি। আমি যাদের অর্ডার দিই তাদের মাধ্যমে করি। কিছু বুঝতে পারছেন? আর কিছু মানুষের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে করে। একে বলে শিরিক। শিরিক, আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না, শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্য গুনাহ আপনি ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, এই গুনাহ মাফ করলে করতে পারে আল্লাহ, কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার শিরিক করতে যাবেন না। শিরিক হলো সবথেকে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবথেকে বড় গুনাহ, অত্যাচার। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। আমার ভাষা বুঝতে পারছেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তা আপনারা কি কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন? জোরে বলুন। তাহলে কেন এই কথাটা বলেন, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं? এই কথাটা কেন বলেন? যে আল্লাহ সেই নবী, जो खुदा है वही नबी है, যে আল্লাহ সেই নবী। তাহলে এটা শিরকের কথাবার্তা নয়। যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরেকটা বলছি, আপনারা শিরিক করেন? বলুন বলুন বলুন। করেন না তো? করেন না তো? আর জোরে বলুন। করেন না? এই দেখেন কিভাবে করছেন, দেখুন। আপনারা কসম খান, কসম কসম বলে না? হ্যাঁ, আল্লাহর কি খাচ্ছে তো? এই দেখেন আল্লাহর নবী বলেছেন, শুনে নিন খবরদার, এই মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে সে মুশরিক হয়ে যাবে। আপনি যদি বলেন আল্লাহর কসম, ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেলে মুশরিক হয়ে যাবে, নবী বলেছেন।
পীরের কসম, মাজারের কসম, বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, মেয়ের কসম, মালের কসম, ব্যবসার কসম, ভালোবাসার কসম, কোনো কসম চলবে না, আপনি মুশরিক হয়ে যাবেন বাবা। এজন্য আপনাদের বলে যাচ্ছে, আয় মা বোনেরা শুনে নিন, কসম যখন করবেন আল্লাহ বলে কসম করবেন, আল্লাহর কসম। আর যদি কসম না করেন তাহলে অন্য কারোর কসম করবেন না, পীরের কসম, মালের কসম, মাজারের কসম ইত্যাদি ইত্যাদি কোনো কসম করবেন না। আল্লাহর নবী বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমার বাপেরা, সকলের গুনাহ আল্লাহ maaf করবে, শিরককারীর গুনাহ আল্লাহ maaf করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, অন্যান্য গুনাহ আমি ইচ্ছা করলে maaf করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ maaf করব না, যে আমার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনা করে। আমার বাপেরা, একটা জিনিস আপনারা আজকে শুনে যান, যেখানে শিরকের গন্ধ থাকবে সেখান থেকে সরে আসবেন, শিরকের গন্ধ যেখানে থাকবে সেখান থেকে চলে আসবেন। চল না কি যাচ্ছি, এবার আসছি আমরা আল্লাহর কোরআন। আল্লাহর কথা হলো কোরআন। কোরআনের পরিচয়টা কি ভালো করে শুনে নিন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গুহা, হেরা নাম, কি বললাম, হেরা গুহা, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আজকের কত খ্রিস্টাব্দ, 2025 খ্রিস্টাব্দ, 14 ফেব্রুয়ারি শুক্রবার, মাইনাস প্লাস করুন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা, কত 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 82 জায়গায়, বিভিন্ন দিক থেকে 82 জায়গায় বলা হয়েছে নামাজের কথা। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, শেখার কোনো শেষ নেই। আপনারা এখানে বসেছেন কিছু শিখতে, আসুন, আর আমি এখানে বসেছি কিছু শিখতে। শুনে নিন, আরেকটা কথা আপনাদের বলি, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, শিক্ষা শুধু শিক্ষক দেয় না, পরিবেশ থেকেও অনেক শিক্ষা নেওয়া হয়, ঠিক না বেঠিক? শিক্ষক যে শিক্ষাটা দেয় ওটা হলো পুস্তক ভিত্তিক শিক্ষা। কি বললাম? পুস্তক ভিত্তিক শিক্ষা। আর পরিবেশ থেকে যে শিক্ষাটা পাবেন মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। বাপ মরে গেছে, বাপ মরে গেছে, দেখবেন শিক্ষা কাকে বলে? বাপ মরে গেছে, চাচার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। মা মরে গেছে, খালার বাড়িতে 5 বছর থেকে দেখবেন। বাম্মা মরে গেছে, বোনের বাড়িতে 5 বছর থেকে দেখবেন। ওখান থেকে যে শিক্ষাটা পাবেন আপনি, পৃথিবীর কেউ ওই শিক্ষা দিতে পারবে না আপনার, ঠিক না বেটি? জ্বালা যন্ত্রণা, মুখ দেখানি, মুখ দেখানো ইত্যাদি ইত্যাদি শিক্ষা, কত রকমের শিক্ষা হয়। দেখেন, শিক্ষা শুধু এই আমি ওয়াজ করছি আপনারা শিখছেন, এটা শিক্ষা নয়, এটাও শিক্ষা, কিন্তু ওই শিক্ষাটা আসল শিক্ষা পাবেন পরিবেশ থেকে, সমাজ থেকে শিক্ষা পাবেন। গরিব হন, গরিব হন, কি শিক্ষা যে আপনি পাবেন সমাজ থেকে কল্পনা করতে পারবেন না। গরিব হন, কি শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। আমি তার ভুক্তভোগী গো বাবা। বাল্যকালে বই কেনার পয়সা যখন ছিল না, কোন এক ব্যক্তির কাছে গিয়ে
বইয়ের যখন কথা বলা হলো, সে মানুষটা বলেছিল লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরু যে দর্জির কাজ করতে পারিস না? মেটিয়াপুরু জানেন তো দর্জির কাজ হয়? মেটিয়াপুরু যে দর্জির কাজ করতে পারিস না, লেখাপড়া করে চাকরি পাবি? 2000 সালে যখন আমি ওয়াজ করছি, সেই লোকটা সামনে বসে আছে, সামনে বসে আছে। আমি কিন্তু চিনতে পেরেছি, লোক চিনতে পারে না। সামনে বসে আছে, পিতামাতার ওয়াজ করছি, হাউ হাউ করে কাঁদছে। স্টেজ থেকে ওয়াজ হয়ে গেছে, আমার জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কোন মায়ের সন্তান জানি না, কোন বাপের জন্ম দেওয়া সন্তান আমি জানি না, তবে তুমি আজকের বাম্মার যে ওয়াজটা করলে আমার চিরজীবন মনে থাকবে। আমি ছেলেদেরকে মানুষ করেছি, আমার ছেলেরা আমাকে দেখে না, তারা সব আলাদা পেয়ে গেছে। আমি আর আমার স্ত্রী দুজনে আলাদা রান্না করে খাই। মনে মনে বলেছিলাম, বাবা তুমিই তো একদিন বলেছিলে লেখাপড়া করে চাকরি পাবি, মেটিয়াপুরে যে দর্জির কাজ করতে পারিস না। মনে মনে বলছি, কিছু আর বলিনি। লোকটা মারা গেছে। এই জন্য শিক্ষা কোথায় হয় দেখুন, পরিবেশ থেকে যে শিক্ষা পাবেন মারাত্মক। দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন, দারিদ্রতার মধ্যে যে শিক্ষা পাবেন ভাবতে পারবেন না। এজন্য আমি বলছি আপনাদেরকে, এই জলসায় যে শিক্ষা পাবেন আর তার থেকে বেশি শিক্ষা পাবেন পরিবেশ থেকে। স্কুলে একজন ছাত্র যে শিক্ষা পায় তার থেকে বেশি শিক্ষা পরিবেশ থেকে পেয়ে যাবে। চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি। কোরআনের পরিচয় হলো, দিতে দিতে আমি চলে গেছিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3 লক্ষতে, কেউ বলেছেন 6236টা। এটা নিয়ে আবার মারামারি করবেন না। 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথাগুলি শুধু শুনলে হবে না, হৃদয়ে গেঁথে নিন। বুঝতে না পারলে আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু কি? দাঁড়ান বাবা, ঠিক আছে, এইটা একটু ডিস্টার্ব হচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তু কি? আল্লাহর বিধান। এই কোরআন আমার হাতে, বাপেরা, এই কোরআন আল্লাহর বিধান। এর ভিতরে কি আছে আল্লাহ নিজেই বলছে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি মানুষের জন্য সব কিছুর বর্ণনা করে দিয়েছি, খোলাখুলি ভাবে বিস্তারিত আলোচনা করে দিয়েছি, কিচ্ছু বাদ রাখিনি এর ভিতরে। কিন্তু মানুষ কি করে? ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ কি করে জানেন? খালি খামাখাই তর্ক বিতর্ক ঝগড়ায় পরিণত করে। আল্লাহ বলছে, আমি কোরআনের সবকিছুর বর্ণনা করে দিয়েছি। বাবা আস্তে, ওই কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও তো বাবা, ওই সাইসে আওয়াজ বন্ধ করে দাও। এখানে যে কজন আছে এই কজন যেন শুনতে পাও, ওই যথেষ্ট আমার। ওই মা বোনেরা ওখানে বসেছে, এপারে মা বোনেরা বসেছে, ওরা শুনলেই হবে। মাধ্যমিক পরীক্ষা কালকে, তাই তো মাইক খুব জোরে দেওয়ার দরকার নেই। এখানে যে কজন আছে শুনে নি, যা শোনার দরকার হবে। এত কষ্ট করে জলসা দিয়েছে, এখানে বসে একটু শুনে যাক না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন,
এই কোরআনের ভিতরে আমি সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য উদাহরণস্বরূপ সব বলে দিয়েছি। কখনো ঘটনা দিয়ে মানুষকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন ঘটনা 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 দিয়ে মানুষকে বুঝিয়েছি। আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি, কিয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি, আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি। মুসার কথা বলেছি, ফেরাউনের কথা বলেছি, নমরুদের কথা বলেছি, হারুনের কথা বলেছি, ইব্রাহিমের কথা বলেছি, আরো বলেছি, নূহ নবীর কথা বলেছি, কারুনের কথা বলেছি। মানে সব উদাহরণগুলো দিয়েছি একটা করে। আবার কি করেছি? কিয়ামতের ভয় দেখিয়েছি, জাহান্নামের ভয় দেখিয়েছি, আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি। জাহান্নামে গেলে এই অবস্থা, জান্নাতে গেলে এই সুখবর সব বলে দিয়েছি। কিভাবে মানুষ চলবে পৃথিবীতে সবকিছু বর্ণনা করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন, এই জীবনটা সুন্দর করে বুঝিয়েছি কোরআনের মধ্যে। আবার মৃত্যুর পর একটা জীবন কিভাবে থাকবে সেটাও বলে দিয়েছি। কিয়ামতের মাঠে বিচার কিভাবে হবে তাও বলে দিয়েছি। তথাপিও মানুষ কি করে? ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। তবুও মানুষ, বেশিরভাগ মানুষ তারা কি করে? তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে। ঠিক না বেটা? আল্লাহ বলছে আমি সব বলে দিয়েছি এর ভিতরে। আল্লাহ বলছে আমার কথা বুঝতে পারবি নি তোরা? আমার কথা বুঝতে পারবি নি তোরা? কোরআনের ভাষা তোরা বুঝতে পারবি নি? কোরআনের ভাষা বোঝার জন্য একজন গাইডার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, সেই তোদের শিক্ষা দেবে। আবার যাটা টিচার করিনি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে পাঠিয়েছি তাকে। তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন হলো গাইড বুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গাইডার। গাইড বুক আর গাইডার, এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, মারামারি হবে না, সমস্যাই হবে না। আমরা কোরআনটাকেও পড়িনি, হাদিসগুলোও গবেষণা করিনি, কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য তৃতীয় কোন, চতুর্থ, পঞ্চম কোন ব্যক্তির কথাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি। ঠিক না বেটি? আমরা অবাক, এইটাই আমার অবাক, দুঃখ লাগে। আল্লাহর কোরআনকে তোমরা মেনে নাও। কোরআনের ব্যাখ্যাকারী যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাগুলো মেনে নাও। চলো আজ আমরা আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব একটা করে। চলো প্রথম শুরু করছি। কোরআন শব্দের অর্থটা কি? একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি, শুনে নিন, জেনে নিন, বুঝে নিন। কোরআন শব্দের অর্থ হলো পাঠ্যপুস্তক, যে পুস্তককে অধিক পড়া হয়, বেশি বেশি পড়া হয়। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই যেটাকে অত্যাধিক পড়া হয়, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবীর মানুষ পড়ছে। গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত সকলে পড়তে পারে না, কিন্তু কোরআন সকলে পড়ছে। এবার আসছি, কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাকে কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন। হাদিস কার বাণী? নবীর বাণী। হাদিস আলাদা, কোরআন আলাদা, দুটো এক করে ফেলবেন। আল্লাহর বাণী হলো কোরআন, নবীর বাণী হলো হাদিস। চলো এরপর আসছি আল্লাহর পরিচয় কটা। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা? চারটি। মনে রাখবেন, আমার ওয়াজ হচ্ছে এখানে বসে আপনি শিখে নিন। আল্লাহর পরিচয় হলো চারটি, কোরআনে আছে। কি কি? আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক।
দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এই চারটি যে আমি বাক্য পড়লাম, আয়াত পড়লাম, এই চারটি জিনিস যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। আকাশের নিচে জমিনের উপরে এই চারটি একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, সেটা হলো আল্লাহ সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা হতে গেলে এই চারটি গুণ থাকতে হবে, তবেই সে সৃষ্টিকর্তা হতে পারবে। এক নম্বর তিনি কি একক? আপনি যদি বলেন আমি সৃষ্টিকর্তা, তা আপনি কি একক? দুই নম্বর আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা তিনি হবেন যিনি কারোর মুখাপেক্ষী নন। তা আপনি কারোর মুখাপেক্ষী নন, আমরা কারোর মুখাপেক্ষী নই। ছোটবেলায় মায়ের মুখাপেক্ষী ছিলাম, মা কখন দুধ দেবে নইলে খাচ্ছি। আর বড় হয়ে বুড়ো হয়ে বৌমার মুখাপেক্ষী, বৌমা কখন ভাত দেবে তাই খাবো। এবার আল্লাহ হতে গেলে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনার বাপ আপনার জন্ম দিয়েছে, আর আপনি কারো জন্ম দেননি, আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, সুতরাং আপনি আল্লাহ হতে পারলেন না। তাহলে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার কেটে গেল। চার নাম্বার দেখি হয় কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। তা আপনার সমকক্ষ কেউ নেই। আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই আছে। আপনার মুখের কাঠি আলাদা, আমার মুখের কাঠি আলাদা। পার্থক্য কোথায় জানেন? চামড়ায়, চামড়ায় আর গোস্ত। ঠিক না বেটি? হাড়গুলো ফ্রেম সবে, চামড়া আর গোস্তই আলাদা, আর কিছু আলাদা নেই। আপনার নাকটা সরু, আমার নাকটা চ্যাপচ্যাপ, ওর নাকটা মোটা, ওর নাকটা একটু থাবড়া। এইটুকুই পার্থক্য, চামড়া আর গোস্তই পার্থক্য, হাড়ে পার্থক্য নেই। আপনারও দেহের মধ্যে 205টা হাড় আছে, আমারও দেহের মধ্যে 205টা হাড় আছে, মেয়েদের 206টা। জানেন তো? না জানেন না, এগুলো মনে রাখবেন। আপনার যা যা আছে আমার তাই আছে। আপনি পুরুষ, আমি পুরুষ, তাহলে আপনি 4 নাম্বারটা আমরা হতে পারলাম না। এই যে আয়াতটা আমি পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটা মুখস্থ নেই। বলুন না। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো এর বাংলা মানে করে দিলাম। 3 নাম্বার হলো এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম: ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক। কিছু বুঝতে পারছেন? একটু বলে দেব, বলবো একটু? হ্যাঁ, এই দেখেন কিভাবে বেরোচ্ছে, দেখুন। আচ্ছা, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একজন মুসলমান, মুসলিম আর অমুসলিমের পার্থক্য শুনে নিন। অ্যাপোস্ট্রোফিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস। উদাহরণটা দিচ্ছি। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা। সেই হিসেবে তারা পুজো, অর্চনা, আরাধনা, উপাসনা করে। পুজো, অর্চনা, আরাধনা, উপাসনা করে। ঠিক না বেটি? আরে ভাই বলুন।